অন্ধকার রাতে গ্রামের এক পুরনো বাড়িতে এসে উঠল রফি। কাজের সূত্রে এই প্রত্যন্ত এলাকায় আসতে হয়েছে তাকে। বাড়ির মালিক জানিয়ে দিয়েছিল, রাতের বেলা একটু অদ্ভুত আওয়াজ শুনতে পারে ভাইনা পেট। রাত গভীর হতে থাক, হঠাৎ করেই রান্নাঘর থেকে আসা কর্কর শব্দে ঘুম ভেঙে গেল রফিকে। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল একটা ছায়ামূর্তি ঝুঁকে কিছু করছে। বুক ধরফর করতে লাগল তার। সাহস করে আলো জ্বালাতেই কেউ নেই। রফিক ভাবল হয়তো চোখের ভূত, কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটল। এবার সে ফোনের ক্যামেরা সেট করে রেখে দিই। পরদিন সকালে দেখে ক্যামেরায় ধরা পড়েছে একটা অস্পষ্ট নারী অবয়ব, যার চোখ দুটো যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ঘটনাটা শুনে পাশের বাড়ির এক বৃদ্ধ জানালেন, বহু বছর আগে এক নারী এই বাড়িতেই আগুনে পুড়ে মারা গিয়েছি। তার আত্মা নাকি এখনও রাতের আধারে ঘুরে বেড়া। রফিক আর দেরি করল না, তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল, আর কখনো ফিরে তাকায়নি সেই পুরনো বাড়ির দিকে। ভৌতিক অশ্বারোহী রাত তখন গভীর। গ্রামটি ঘন অন্ধকারে ঢেকে গেছে। হেমন্তের ঠান্ডা হাওয়া ধীরে ধীরে বইছে, আর সেই হাওয়ার সাথে মিলিয়ে ভেসে আসছে ঘুঘুর ডাক। দেবগ্রামের মানুষজন রাতের বেলা খুব একটা বাইরে বের হয় না, বিশেষ করে নতুন চাঁদের রাত। কারণ